নমস্কার বন্ধুরা, ভারত মাতা কি জয়। তো আজ থেকে মাত্র 48 ঘন্টা পর কলকাতাবাসী সহ হুগলি নদীর শান্ত জল সাক্ষী হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় একটি নেভাল জিওপলিটিক্যাল চালের। হ্যাঁ, এমনই একটা চাল যার একযোগে নাস্তানাবুদ হতে চলেছে চীন এবং পাকিস্তান। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই দিনে কলকাতার সিপিয়ার্ড থেকে একসঙ্গে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 3টি সম্পূর্ণ আলাদা ধরনের ঘাতক যুদ্ধজাহাজকে সরাসরি যুদ্ধের ময়দানে নামানো হচ্ছে। কোথায় জানেন? হুগলি নদীর জলে। হ্যাঁ বন্ধুরা, এই 3টি মহাশক্তিশালী দেশীয় রণতরী হলো আইএনএস ধুনাগিরি, আইএনএস অ্যাগ্রি এবং আইএনএস সংশোধক। কিন্তু প্রশ্ন হলো যে এই মুম্বাই বা বিশাখাপত্তনমের মতো এত বড় বড় নেভাল বেস থাকতে কেন এই 3টি ঘাতক রণতরীকে কলকাতার এই হুগলি নদীতে এনেই নৌবাহিনীতে যুক্ত করা হচ্ছে? এর পেছনে কি উদ্দেশ্য আছে এই মোদী সরকারের? এর পেছনে কি শুধুই কলকাতার জিআরএসসি সিপিয়ার্ডের অবদান, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারত মহাসাগরের দাবার বোর্ডে অন্য এক আন্তর্জাতিক রহস্য? তো চলুন জানা যাক কি সেই যুদ্ধজাহাজ যা চীন এবং পাকিস্তানের ঘুম ভাঙানোর ওষুধ হিসেবে কাজ করবে, এবং এগুলো শুধুমাত্র কেন কলকাতার হুগলি নদীতেই নামানো হচ্ছে। এই 3টি যুদ্ধজাহাজ কোনো সাধারণ লোহার কাঠামোর একটি অন্য যুদ্ধজাহাজের মতো না। এরা হলো ভারত মহাসাগরের নতুন 3টি এআই পাওয়ার্ড বোমাস্ত্র, যারা একে অপরের সাথে ইন্টারনেটের মতো কানেক্টেড থেকে একজোটে শত্রুকে আক্রমণ করতে পারে। এর প্রথম ঘাতক হলো আইএনএস দুনাগিরি অর্থাৎ F-36। এটি 149 মিটার লম্বা একটা বিধ্বংসী স্টিলথ যুদ্ধজাহাজ, আর এর কাজ হলো শত্রুর রাডার ফাঁকি দেওয়া, মানে এক কথায় শত্রুর চোখে ধুলো দেওয়া। আর এর বুকে লোড করা আছে পৃথিবীর সবচেয়ে একটি খতরনাক সুপারসনিক ক্রুজ মিসাইল, কি জানেন? ব্রহ্মোস। আর মানে এর একটা আঘাত মানে শত্রুর শরীর সমাধি। আর এর দ্বিতীয় শিকারী হলো আইএনএস অ্যাগ্রি অর্থাৎ P-36। এটি হলো অগভীর সমুদ্রের একটি আসল জুন্দুক। উপকূলবর্তী অগভীর জলে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিনকে খুঁজে বের করা এবং তাকে ধ্বংস করাই হলো এর মূল কাজ। আর এর তৃতীয় মস্তিষ্ক বা তৃতীয় রণতরীটি হলো আইএনএস সংশোধক বা J-24। এটি সমুদ্রের নিচে ভারতের চোখ হিসেবে কাজ করবে। এর ভেতর থেকে জলে নামবে মানুষের সাহায্য ছাড়া এবং চলাফেরা করা চালকবিহীন আন্ডার ওয়াটার ড্রোন বা AUV, যা সমুদ্রের তলদেশের নিখুঁত 3D মানচিত্র তৈরি করবে। কিন্তু প্রশ্নটা সেই আগেরটাই থেকে যায় যে কেন এদেরকে মুম্বাই বা বিশাখাপত্তনমের মতো বড় বড় নেভাল বেস ছেড়ে শুধুমাত্র এই কলকাতার হুগলি নদীতে নামানো হচ্ছে? এর পেছনে ভারতের আসল মাস্টার প্ল্যানটা ঠিক কি? আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে এই মোদী সরকারের 3টি খাতারনাক ভূ রাজনৈতিক চাল। হ্যাঁ, এর প্রথম চাল হলো উড়িষ্যার মিসাইল সাইটকে ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করা। কলকাতার ঠিক পাশেই উড়িষ্যার হুইলার আইল্যান্ড বা এপিজে আব্দুল কালাম দ্বীপ ভারতের সবচেয়ে একটি প্রধান মিসাইল টেস্টিং সাইট। এখান থেকেই ভারত তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি এবং কে সিরিজের মতো সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলি এখান থেকেই পরীক্ষা করে। আর চীন কি করে? চীন তার স্পাইসি বা গুপ্তচর জাহাজগুলি এই বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমায় পাঠিয়ে ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার গোপন ডেটা চুরি করার চেষ্টা চালায়। আর কলকাতা ঠিক এই সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রের একদম মাথায় বসে রয়েছে। কলকাতা থেকে এই 3টি রণতরী সরাসরি বঙ্গোপসাগরের প্রবেশপথে এমন এক নিশ্চিত্র নজরদারির বলয় তৈরি করবে, যার ফলে চীনের স্পাইসি ভারতের মিসাইল সাইডের ধুলোবালি পর্যন্ত স্পর্শ করতে পারবে না। মানে এক কথায় কিছু পারবে না। মানে এক কথায় চীনের কোনো রণতরী বা সাবমেরিন যদি বঙ্গোপসাগরে প্রবেশ করার আগেই তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় চাল হলো পাকিস্তানের সাবমেরিনকে তারই ঘরের দরজায় মারা। পাকিস্তান চীনের কাছ থেকে 8টি নতুন হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন কিনেছে। এগুলির মূল শক্তি হলো তারা সমুদ্রের একদম অগভীর এবং উপকূলবর্তী জলের নিচে লুকিয়ে থাকতে পারে। ভারতের পূর্ব উপকূল অর্থাৎ কলকাতার এই হুগলি নদীর মোহনা বা সুন্দরবন সংলগ্ন যে এলাকাগুলি আছে, এখানকার জল অত্যন্ত অগভীর বা শ্যালো ওয়াটার। পাকিস্তান এই অগভীর জলের সুযোগ নিয়ে ভারতের পূর্ব উপকূলে অর্থনৈতিক অবরোধ তৈরি করার একটা পরিকল্পনা করছে। ঠিক এই কারণেই অগভীর জলে নামানো হচ্ছে এই সাবমেরিন হান্টার আইএনএস অ্যাগ্রিকে। কলকাতার এই হুগলি নদী থেকেই জলে নামানো হচ্ছে যাতে সে ঘরের দরজার ভেতরে ঢুকেই শত্রুর সাবমেরিনকে ট্র্যাক করতে পারে এবং তাকে ধ্বংস করে দিতে পারে। আর এর তৃতীয় চাল হলো ইতিহাসের মধুরতম প্রতিশোধ। হ্যাঁ, এই কলকাতার মাটির নিজস্ব আবেগ এবং একটি ইতিহাস আছে। আজ থেকে প্রায় 170 বছর আগে কলকাতার হুগলি নদীপথ ব্যবহার করে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের এই স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই দেশকে গোলাম বানিয়েছিল। আজ মোদী সরকার এর মাধ্যমে বিশ্বমঞ্চে তাদেরকে বার্তা দিতে চাইছেন যে কলকাতা দিয়ে একসময় বিদেশি শক্তি এই ভারতে প্রবেশ করেছিল, আর সেই কলকাতার বাঙালি ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি এই 3টি এআই চালিত বোমাস্ত্র পুরো বিশ্বের মেরিটাইম ম্যাপকে শাসন করতে চলেছে। এটি কেবল একটা নেভাল অনুষ্ঠান নয়, এটা হলো বেজিং আর ইসলামাবাদকে দেয়া ভারতের এক চূড়ান্ত সার্বভৌমত্বের এক হুঙ্কার।
তাহলে ভাবুন, যে কলকাতা একদিন সুসুতো তৈরি করার জন্য বিদেশের দিকে চেয়ে বসে থাকতো, আর সেই কলকাতার বাঙালি ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের হাত ধরেই তৈরি হতে চলেছে যুদ্ধজাহাজ, যা সমগ্র বিশ্ব সমুদ্র কাঁপাতে চলেছে। যে নদীপথ দিয়ে একদিন বিদেশি শত্রু এসে আমাদের পরাধীন করেছিল, আজ 2026 সালের এই জুন মাসে সেই একই নদীপথ থেকে ভারত তার বিশ্বজয়ে ডঙ্কা বাজাচ্ছে। যে হাত একদিন করজোড়ে সকলের সামনে দাঁড়িয়ে থাকতো, আজ সেই হাত ব্রহ্মস মিসাইলের টিগারি। ইন্ডিয়ান নেভির এই মেগা সাকসেস এবং ভারতের এই নতুন রূপ দেখে আপনার বুক ঠিক কতটা গর্বে ভরে উঠল? 56 ইঞ্চি হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং দেশের এই গর্বের কাহিনী প্রতিটি ভারতীয়দের কাছে পৌঁছে দিতে এবং শেয়ার করতে কিন্তু আপনি ভুলে যাবেন না। ভিডিওটি দেখে যেন পালিয়ে যাবেন না, শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো অন্য ডিফেন্স আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।